26শে ফেব্রুয়ারি শিবরাত্রির দিন। তো দেখতে দেখতে এই 5 দিন হয়ে গেল আমাদের সাইরা উনি পরলোক গমন করছেন। তারপরে বলতে গেলে কী হবে, সংসারে তো কোনো কিছুই থাইমা থাকে না, আর কঠিন বাস্তবটাও আমাকে মাইনা নিতে হবে, মাইনা নিয়ে সামনের দিকে আগিয়া যাইতে হইবে। তো যাই হোক, দেখেন সকাল এখন বাজে কটা, এখন বাইজা গেছে 10:30। তো রান্নাবান্না কিছু করতে হবে। তো আমরা তো এখন তেল হলুদ মশলা এসব খাইতেছি না, আমাকে কিছু নিয়ম রীতি আছে, সেদ্ধ এখন ঘি এইসবই আমরা খাইতেছি। তো দেখতে থাকেন আর আমাকে সবার সঙ্গে থাকেন। আমরা একান্নবর্তী পরিবারে থাকি, সবাই একসঙ্গে। সংসারের শেষ দিনটা পর্যন্ত যেন আমরা এইভাবে মিল্লামিশে থাকতে পারি, এটাই চাই। তো আপনারা দেখেন আমি এরপরে কি কি করি সেগুলো দেখতে পারবেন। সকালবেলায় সংসারে যেসব কাজকর্মগুলো থাকে ওইগুলো সব সাইরে নিছি, তারপরে চলে আসি রান্নাঘরে। রান্নাবান্না করতে হবে, খাইতে হবে। তো রান্না আমাদের কীরমভাবে চলতেছে, কী নিয়মে চলতেছে, এগুলো সবই আপনারা জানেন মোটামুটি। ভাজা আর সিদ্ধ ছাড়া আর কিছুই খাইতে পারতেছি না, মাছ মাংস কিছুই না। তো কি কি রান্না করুম ওগুলো সবটাই আপনারা দেখলেন, যে সবজি কাইটে রাখছি। আর খানিকটা রুটি আমরা সকালবেলা করুম আর ভেন্ডি ভাজুম। সকালবেলা কি খামু চিন্তা করতে করতে হঠাৎ ভাবলাম যে রুটি কইরা নিই, তাই রুটি আর ভেন্ডি ভাজা করুম সকালবেলাটায়। তারপরে রান্নাগুলো সারবো, যেইগুলো করুম সেগুলো তো আপনাকে দেখাইলাম, যে সবজিগুলো কাইটে রাখছি। তা সময়ের সাথেই মানুষের পরিবর্তন, তাই না? পরিবর্তন মানুষের সময়ের সাথে সাথেই হয়, সেগুলো তো আমরা নিজেদের জীবন দিয়া নিজেদের সংসারে থাইক্কা বুঝতে পারছি। আমি কেন, এগুলোর প্রতিটা মানুষই বোঝে যে সময় মানুষকে পরিস্থিতির সাথে চলতে শিখায়া দেয়। তো যাই হোক, রুটি করতেছি, রুটি প্রায় কয়েকটাই করতে হইবে। তা সকালবেলা আমি রুটি খামু না, আর যারা আছে তারা রুটি খাবে। তা তার জন্য কটা রুটি আর একটু ভেন্ডি ভাজা করুম। আর এই যে পাশে এই কড়াইতে হইতেছে ভেন্ডি ভাজা, রিফাইন তেলে ভেন্ডি ভাজাছি, হলুদ দিমু না, শুধু ভেন্ডিটাই ভাজুম। এইভাবেই কয়েকটা দিন চলতে হবে। দেখতে দেখতে দিনও তো চলতেছে, কেটেও যাইতেছে। তা এই দেখুন আমি রুটি সেঁকতাছি। আমি রুটি জালিতে রুটি সেঁকতে পারি না, আমি এই যে ডাইরেক্ট রুটি দিয়া উনানের ওপরে দিয়ে আমি রুটিগুলো সেঁকি। তা রুটি তরকারি হয়ে গেছে, সকাল সকাল খাইতে দিমু ওগো। আর এই যে ডাঁটা কুমড়া আলু বেগুন টমেটো দিয়া একটা তরকারি করছি, আর ভেন্ডি আর আলুর ঝোল করছি। আর আমার মেজো যা একটু আলুর দম দিয়া গেছে। সবাইরই একই রান্না, ঘুরাই ফিরাই হইতেছে, যে যেটা পারতেছে সে সেটা দিতেছে খাওয়ানোর জন্য। তারপরে সন্ধ্যার সময় চলে আইলাম দুপুরবেলা। তারপরে যে খাওয়া দাওয়া করছি সেগুলো আর দেখানো হয় নাই। সন্ধ্যার সময় কষ্টের মধ্যে দিয়েও একটু সুখের বা একটু আনন্দ ভালো লাগলো। সেটা হচ্ছে রায়বাবু হঠাৎ দেখলাম একটা ইন্ডাকশান ওভেন নিয়ে আইছে। দেখতে বেশ ভালোই লাগছে। এই ইন্ডাকশান ওভেন আমার ছিল অনেক আগে, ঠিকঠাক করে পরিচর্যার কারণে সেইটা নষ্ট হয়ে গেছে। আসলে সংসার তো ঠিকঠাক করে মানুষ করতে প্রথম অবস্থায় পারে না, আস্তে আস্তে সেগুলো শিখতে হয়। তো যাই হোক, নষ্ট হয়ে গেছে। তারপরে আবারই একখান আনলো, সেটা খুললাম, খুললা দেখলাম বেশ ভালোই লাগলো ফিলিপসের এই ইন্ডাকশান ওভেনটা। সব অপশানগুলো রয়েছে, সেগুলো ভালো করে দেখা নিলাম, ভালোই লাগলো। এইটাতে মাঝে মধ্যে কিছু রান্না করা যাবে। এটা 1500 ভোল্টেজের আছে। আর এটা কারেন্ট থাকলে, শুধু কারেন্টেই এটা হয়। যদি কারেন্ট থাকে তো সেক্ষেত্রে গ্যাস না থাকলেও আমি এতে রান্না করতে পারুম, শুধু কারেন্ট খান থাকলেই হইব টুকটাক। তো বন্ধুরা, ব্লগটা আজকে এইখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।